হলে একটা সরকার গঠন করতে পারে, সংস্কার করতে হবে। এবং ভবিষ্যতে এরকম কোন নির্বাচন কমিশন যদি আসে, এরকম কোন বিচারপতি যদি আসে, এরকম কোন রাজনৈতিক দল যদি এইভাবে নির্বাচন ম্যানিপুলেট করে, তা নির্বাচনী আইনে শাস্তির ব্যবস্থা রাখতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা রাখতে হবে, একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এরকম কোন আসলে কথা যে বলতে পারবো এটা আমি নিজেও জানতাম না। আমাদের সবার জন্য আমরা 5 মিনিট সময় নির্ধারণ করেছি, বক্তাদেরকে অনুরোধ করবো যে 5 মিনিটের জন্য 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য। ধন্যবাদ। কথাটা কেন বলছি, গত মাসের 15 তারিখ থেকেই আমি ফিরে গেছিলাম। আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং নিজস্ব একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, উত্তরা সিটি কলেজ, এদের আমি সার্বক্ষণিক অফিসার। এবং যেগুলো আমি দেখেছি যে গুলি লেগে মাথার মগজ পড়ে গেছে আমার চোখের সামনে, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন কিনা, ইভেন গত মাসের 19 তারিখের পরে আমি নিজেও ঘরে ঘুমাতে পারি না। আমি যেখানে বসবাস করি উত্তরাতে, এই জায়গাটা খুবই কঠিন জায়গা ছিল গত মাসের 19 তারিখের পরের দিকে। সেই প্রেক্ষাপটে আমরা গত 5 তারিখে যখন আর্মি ব্যারিকেড ভেঙে জনভবনের দিকে এগোলাম, আমরা অনেককে ফোনকেও করেছি রাস্তায় থাকা অবস্থায়। 5 তারিখের পরে মনে হলো যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। 71 স্বাধীন আপনারা দেখেছেন, অনেকে জানেন। 5 তারিখের পরে আমি সমস্ত কাজেই আমাকে মনে হয় যে আমি এখন সাহসী, আমি কথা বলতে পারি, আমি কাজ করতে পারি, সব জায়গায় এগিয়ে যাচ্ছি। তো জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদ আমাদের সাহসী টিচাররা তার সাথে তৈরি করেছেন, সাথে আমি নিজেও আছি। আমি মনে করি যে আসলে আমাদের কথা বলতে হবে। আগে যা ঘটে গেছে বাংলাদেশে, সেই প্রেক্ষাপটে আবার তৈরি হয়ে যায়, তার জন্য আমরা নিজেরাই কিন্তু দায়ী থাকবো। আমি মনে করি পৃথিবীর সব জায়গায় যারা রাষ্ট্রচিন্তা নিয়ে কাজ করেন, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের টিচার, তাদের কিন্তু একটু ব্যতিক্রম ভাবতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে এই গ্লোবালাইজেশনের যুগে কি হচ্ছে পৃথিবীতে, কোন দেশের ভোটার ব্যবস্থা কীরকম। দেখুন, আমি বলি এই যে আমাদের ছাত্রদের আদর্শ অলরেডি পাকিস্তানে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মডেল, এরা কারা করছে, আমরা আমাদের ছাত্রদেরকে শিখাইয়েছি, বুঝিয়েছি এবং তারা সেভাবে এগিয়ে গিয়েছে। তো সেই প্রেক্ষাপট আসলে আমরা একটা প্রবাদ বাক্য শুনি, সর্বঙ্গে ব্যথা ও সত্যব্য কথা। আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে তাই। সে অর্থনীতি খাত বলেন, শিক্ষা খাত বলেন, প্রধান খাত বলেন, সমস্ত জায়গায় একই অবস্থায়। তো আমি এখানে যেহেতু স্বাভাবিক ইউনিভার্সিটির টিচাররাই কথা বলছেন, আমার যেহেতু স্কুল অ্যান্ড কলেজ আছে, যদি আপনারা যদি কেউ স্কুল কলেজের শিক্ষক থেকে এখন দেখতে পারবেন যে কী সিলেবাস করা হয়েছে এবং কী শেখানো হচ্ছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি করে আছে যে শিক্ষক হিসেবে যে আমাদের এই সিলেবাস চেঞ্জ করতে হবে। যে শিক্ষার ভিতরে মানুষ তৈরি করার কোনো কারিগরম নেই, যারা আমরা ইউনিভার্সিটি পড়া হয়তো স্বাধীনভাবে কিছু পড়াতে পারি, কিছু চিন্তা করতে পারি, সিলেবাসের কারিগরম চেঞ্জ করতে পারি, বাট স্কুল কলেজের টিচারদের এই কোনো অপশন নেই। ইভেন যে সমস্ত টিচারদের আপনার ট্রেনিং করা হয়েছে সরকার, আপনারা বিশ্বাস করবেন কিনা, ওই টিচারদের ক্লাসে কিছু পড়াতে পারে না, কারণ তারাও কিন্তু জানে না যে সরকার কী চাচ্ছে, এই জাতিটিকে কোথায় নিয়ে দাঁড় করাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবাইকে এই যে জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদ বা দল মত নির্বিশেষে, আমি এখানে যে জিনিসটা আমরা সবার কাছে যাবো, আমাদের গভর্নর বলেছেন, আমার আরেকটা অর্গানাইজেশন আছে অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ। আমরা সুশাসনের দীর্ঘদিন কাজ করার চেষ্টা করছি, বাট কোথাও কাজ করতে পারি না। যেখানে কাজ করতে গেছি, বড় বড় যে সমস্ত শিক্ষাবিদ বলেন বা বড় নেতাদের বলেন, তারা বলে সত্য কথা বললে আমার চাকরি থাকবে না, কারণ যিনি সুশাসনের কাজ করবেন তাকে সত্য কথা বলতেই হবে। কিন্তু সেটা আমরা করতে পারি না। আমরা চেষ্টা করবো আগামীতে খুব দ্রুত কার্যক্রমগুলো শুরু করবো। তবে অন্তর্বর্তীকালীন সরকার আমি একটা অনুরোধই করবো আমরা এই মঞ্চ থেকে, যে আমাদের বর্তমান বাংলাদেশের যে ভূ রাজনীতির গুরুত্ব আমরা জানি। যদি পার্শ্ববর্তী বা প্রতিবেশীতে ভালো না হয়, আপনি যত ভালো থাকার চেষ্টা করেন, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বা যে সমস্ত রাষ্ট্র আমাদের সাথে কাজ করে, আমাদের এই রাষ্ট্রের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমরা সবাই মিলে যদি এই যে আমার অর্থবর্তী সরকারকে যদি সুপদেশ দিই, আমরা লেখালেখি করি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব কিছুকে আমাকে চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা করতে না পারি, তাহলে দেখবেন আমরা যে অধিকারের জন্য আমাদের প্রায় 2000-এর অধিক যে ছাত্ররা জীবন দিয়েছে,
এটা কিন্তু বিফলে চলে যাবে। হয়তো আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশে আরো 3টা কূপ সংগঠিত হতে গেছে গত 5 তারিখের পরে। যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা মনে করছি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি, এই স্বাধীনতা কিন্তু আমাদের থাকবে না। আর আমরা ছোট